পুলিশ দৌড়ে আসছে তারেক রহমানকে দেখা। পুলিশ আসছে দৌড়া, উনি মনে করতেছে কেন যে আসতেছে। পরে পুলিশ আইসা সেলুট দিয়া হাত ধরে মুসাফা করলেন। তখন জনাব তারেক রহমান এরকম দুই হাত বাড়িয়ে দিলেন। ওই পুলিশ সদস্য আইসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোলাকুলি করলেন। জোরে কোন মারহাবা। জনাব তারেক রহমান বগুড়ার সন্তান, ওনার মা বাবা দুইজনই কি ছিল, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল। সেই ঘরে জন্ম নেওয়া সন্তান। ভাই পুরুষ হওয়াতে খুশি হয়েছেন না? আজকে ঈদের দিন দেখছেন কিভাবে মুসাফা করতেছে, কোলাকুলি করতেছে। পুলিশ দৌড়ে আসছে তারেক রহমানকে দেখা। পুলিশ আসছে দৌড়া, উনি মনে করতেছে কেন যে আসতেছে। পরে পুলিশ আইসা সেলুট দিয়া হাত ধরে মুসাফা করলেন। তখন জনাব তারেক রহমান এরকম দুই হাত বাড়িয়ে দিলেন। ওই পুলিশ সদস্য আইসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কোলাকুলি করলেন। জোরে কোন মারহাবা। তাহলে পুরুষ যদি প্রধানমন্ত্রী হয়, চান্স পাইলে কোলাকুলি করা যাবে, ঈদ আসলে হাত ধরে মুসাফা করা যাবে। কথা কন। হ্যাঁ, মহিলা হলে কোলাকুলি করবে, সেই চান্স আছে। পুরুষ নেতা, কথা কন। শুধু পুলিশ কোলাকুলি করেনি, জনাব তারেক রহমান এর পরে সেনা সদস্য, অন্যান্য প্রশাসনে যারা ছিল সবাইকে ডাকিয়ে ডেকে কোলাকুলি করতেছে। যা শুরু হয়ে গেছে। মারহাবা কন। উনি বলতেছেন আমরা দেশের সব মানুষকে একত্রিত করে সকলের প্রচেষ্টায় একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই। আলহামদুলিল্লাহ, স্বপ্ন দেখতেছেন ভালো, দেখাইতেছেন ভালো। আমরা চাই যে ভালো কিছু করবেন ইনশাআল্লাহ। আর হুজুরেরা কিছু ঢুকছে দেখছেন তো, হ্যাঁ, এক সাইডে বসে থাকে বিরোধী দলীয় নেতারা, দেখেন নাই? ওইটুকু মনে হয় যাক আলহামদুলিল্লাহ এইবার টুপিওয়ালা দাড়িওয়ালারা ঢুকছে। কথা কোন ঠিক কিনা? এইটা দেখে শাহবাগী নাস্তিক তসলিমা নাসরিন উত্তরসূরি যারা যারা রামপাম ইসলামের বিরুদ্ধচারণ করে, ইসলামের অপশক্তি, ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কথা বলা ঠিক না? এইবার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অধ্যাপক, আল্লাহওয়ালা, আলেম ওলামা, হাফেজ, পীরজাদা, অনেক আলেম ওলামাই সংসদে চলে গেছে এমপি হয়ে। আলহামদুলিল্লাহ কোন। অনেকের ঘুম হারাম হয়ে গেছে। কি কই এই হুজুর? কথা কা হুজুরদের পাওয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ কোন। যে আল্লাহ চাইলে পরিবর্তন হয়ে যাবে পুরোটাই। কথা বলেন ঠিক না? সেই দিন আসবে, আস্তে আস্তে শুরু হোক। বেশি লেফে কাছে চললে পড়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে ওঠেন। কথা বলেন না কেন? ধীর গতিতে, কচ্ছপের গতিতে এগিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ একদিন পরিবর্তন আসবেই, আসবেই, আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ এই দেশের শান্তি ফিরায় দেন। সকলে যেন মিলেমিশে বসবাস করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ এই দেশে বারবার পুরুষকে প্রধানমন্ত্রী হওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। রাগ করছেন? চলেন আলোচনা শুরু। কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ, বৃষ্টি দিকে সাদা ধরে সেদিকে গুলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। কথা বোঝেন নাই? এদের নাম হলো মুনাফিক। এরা হলো গিরগিটির মতো যখন তখন রং বদলায়। কথা কি বুঝতে পারছেন? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? মনে রাখবেন বাজান, অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? দেখতে মুসলমান, দাড়ি টুপি থাকতে পারে, হজ করতে পারে, এরপরেও আলহাজ মুনাফিক। কথা কয় না? মুনাফিক বোঝেন? মুসলমানের লেবাস ধরে, মুসলমানের সুরত ধারণ করে আপনার আমার আশেপাশে ঘাপটি মারে থাকবে, কিন্তু ইসলামের চূড়ান্ত দুশমন।
ইসলাম বিরোধী অপশক্তিরা যতটা না ইসলামের ক্ষতি করতে পারে, নামধারী মুনাফিক মার্কা মুসলমানেরা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করে। এদেরকে চেনা যায় না, নকল মুসলমান। আমরা কি নকল হব না আসল হব? মুনাফিক আছে না নাই? আমার বিশ্বাস পাবনার মাটিতে কোনো মুনাফিক নাই। কথা বলেন ঠিক কিনা? পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। পাবনার মানুষ আল্লাহওয়ালা। কথা বলেন কি আপনারা আল্লাহওয়ালা না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকেরা কি জানেন? ওরাই সুযোগ বুঝে ইসলামের গোড়া কাটে। ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। ওরাই সুযোগ বুঝা ইসলামকে বিক্রি করে দেয়। কথা বলেন না কেন? ওরাই ইসলামকে ব্যবহার করে, কিন্তু আপনি বুঝতে পারবেন না, কারণ দেখতে মুসলমানের মতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে? ওরা সুযোগ পাইলে পুরো ইসলামটাকে বিক্রি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুনাফিক হতে চাই না, আমরা খাঁটি মুমিন হতে চাই। আজকে তাদের জন্য আলোচনা। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। 18 নাম্বার পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। আর সূরাটির নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? খালি কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেন না, মনে রাখবেন। এইবার চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে মহব্বত আর দরদ নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি রাসূলের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? মন খারাপ করবেন না তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। আমার ভাইয়েরা, নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। নবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? নবীজির এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? দীর্ঘ 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। জীবনের প্রথম কোরআন রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর
জ্বর পর্যন্ত এসেছিল। আজকে মুসলমানের ঘরে ঘরে কোরআন আছে, 50-60 বছর বয়স হয়ে গেছে, একটা দিন আল্লাহর এই কোরআনটা খুলেও দেখে নাই, এমনও কপাল পোড়া মুসলমান আছে না নাই? ভাইরা আমার, প্রেমিকা যদি প্রেমিকের উদ্দেশ্যে চিঠি লেখে, আর প্রেমিকা আর সেই চিঠি যদি প্রেমিক না পড়ে, তাহলে দুইজনের মধ্যে কি প্রেমের সম্পর্ক হবে? লাইলির জন্য মজনু চিঠি লিখতেছে, কিন্তু জীবনে কোনোদিন লাইলি যদি চিঠি না খোলে, বলেন তো প্রেম জমবে? চিঠির ভাষাটা পড়া লাগবে না? মনের আবেগ মিশায়া মজনু চিঠি লিখছে, প্রিয়তমা তুমি আমার, আমি তোমার, তুমি যদি আমার হও, পুরো পৃথিবী আমি তোমার নামে লিখে দেব। কি কন? পৃথিবীর মালিক জোয়ার দাদা। এই যে আবেগ দিয়া, উল্টাপাল্টা কথা দিয়া, কাল্পনিক কথা দিয়া, কয় যেদিকে তাকায় সেদিকে তোমারে দেখি, তুমি সূর্যের মধ্যে তুমি, কথা কয় না খায়, বাতাসের শব্দের মধ্যে তুমি, যেদিকে তাকায়, রাতের মধ্যে, রাতের বেলা ফ্যান ঘরে, ফ্যানের মধ্যে দিকে তুমি, কথা বোঝেন নাই? তো মনের আবেগ মিশায়া চিঠি লিখছে, তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার কলিজা, তুমি আমার ময়না, তুমি আমার কবুতরের বাচ্চা, যা যা মন চায় আবেগ মিশায় চিঠি লিখছে। যদি তোমারে জীবনে না পাই, জ্ঞান হারাবো, মরে যাবো, বিষ খাবো, কচুর সাথে গলা দড়ি দিয়ে মরবো। কি বলেন? এরকম বাচ্চা কাচ্চা আছে না নাই? তাহলে এই যে আবেগ ভালোবাসা দিয়া, নিজের শরীর সিরিয়া রক্ত দিয়েও চিঠি লেখে, এরকম পাগল আছে না? আহা, কি মজনু! এই মজনুর চিঠি না পড়লে তো মজনুর আবেগ লাইলি বুঝবে না, কথা বলে না কেন? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একটা চিঠি পাঠাইছেন, সেই চিঠির নাম হলো কোরআন। এই কোরআন না পড়া পর্যন্ত মালিক আর বান্দার মধ্যে যে গভীর প্রেম ভালোবাসা, সেইটা কখনো তৈরি হবে না, কথা বলা লাগবে। আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসা যদি পয়দা করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চান, তাহলে কোরআনুল কারীম নামক এই চিঠি আপনাকে পড়তে হবে, কোরআনের সাথে ঈমানদারের সম্পর্ক রাখতে হবে। আর একবার যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেন, আর এই সম্পর্ক যদি গভীর হয়, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আমার কথার উদাহরণ কি বুঝতে পারছেন, নাকি এমনি কাল্পনিক গল্প বলে গেলাম? কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে রিহালের দাম বাড়ছে, কাপড়ের দাম বাড়ছে। এই কোরআন যাদের সিনার ভিতরে আছে, ওই হাফেজ আলেমদের দাম কম না বেশি? তো এটা বোঝেন না কেন? তাই কোরআনের সাথে আমাদের মহব্বত থাকা লাগবে। প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলেন আমরা কোরআন পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। বয়স হয়েছে তাতে কি হয়েছে? ইমাম মুয়াজ্জিমের কাছে যে আস্তে আস্তে শিখবেন, তাড়াহুড়ো করা লাগবে কেন? 2 বছর 4 বছর 6 বছর লাগুক, মৃত্যু পর্যন্ত ছাত্র থেকে মরে যাবেন, কথা বলেন। তাহলে কোরআন পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জেলা বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল, হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ করে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানাতে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না, বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণাবলী? জোরে বলেন, কয়টা গুণাবলী? 7টি গুণাবলী। এই 7টি গুণাবলী অর্জন করতে পারলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানায় দেবেন। এ বাজান গো, আমার বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায়, বাবা যদি মারা যায় সন্তান সম্পত্তির ভাগ পায় কিনা বলেন?
কারণ সন্তান হলো বাবার সম্পত্তির ওয়ারিশ। কথা কি বুঝতে পারছেন? উত্তরাধিকারী। ভালো করে বুঝবেন, বাবা মারা গেলে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 60টি গুণে কোরআন নিতে হতে পারে, 60টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন, উত্তরাধিকারী বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এইবার জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 60টি। 60টি আঙ্গুল থেকে বলেন তো কয়টি? 60টি। জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এই 60টি কোয়ালিটি, 60টি গুণাবলী দিয়ে যদি জীবনটাকে সাজাইতে পারেন। অনেকে বলে হুজুর এত ওয়াজ শুনে লাভ কি? এমন ওয়াজ করেন যাতে একদিন শুনলে কাম হয়। কথা কয় না ভাই? বোঝেন নাই মনে হয়। এখানে এমন শ্রোতা আছেন এই সিজনে হয়তো বা 30-40টা মাহফিলে ওয়াজ শুনছেন না। কথা কয় না গো? 20-30টা মাহফিলে গেছেন না ভাই? এরকম শ্রোতা নাই? দুই একজন হাত তোলেন তো। হুজুর আমি 10-15টা 20টা গেছি। গেছেন না আপনারা? এই যে দেখেন, ওয়াজ শোনার পাগল। যেখানে বক্তা আসে, বক্তার নাম যাই হোক, কি বলেন জান না আপনারা? নাম কর, অনেক বক্তার নামও বলতে পারবে, কিন্তু সময় নাই, পরে শুনবো আরেকদিন। এখন আমার দিকে তাকান। তাহলে এই যে 10টা 15টা 20টা মাহফিলে গেছেন, যদি জিজ্ঞাসা করা হয় কোন বক্তা কোন মাহফিলে কি ওয়াজ করছে, বলা সম্ভব?